আইফোন 12 এর এই অত্যাধিক লেভেলের ভাঙা ডিসপ্লেটি আজকে আমরা রিপেয়ার করব, মানে ওসিআই করব। যারা ওসিআই বোঝেন না তাদের জন্য বলি, ওসিআই হলো ভাঙা ডিসপ্লে থেকে উপরে টাচ কেটে আলাদা করে নতুন টাচ লাগিয়ে একদম ডিসপ্লেটি নতুনের মতো করে দেয়া। প্রথমেই ডিসপ্লেটি আলাদা করে ফ্রেমটা কেটে নিচ্ছি। ডিসপ্লেটি যেহেতু খুব ভালোভাবেই ভেঙেছে তাই আমরা উপরে টেপ লাগিয়ে নিচ্ছি, যাতে উপরের টাচটি কাটার সময় আমাদের সুতা বারবার ছিঁড়ে না যায়। তারপর আমরা ডিসপ্লেটি সেপারেটর মেশিনের উপর বসিয়ে ডিসপ্লেটির উপরে টাচ কাটা শুরু করলাম। ডিসপ্লেটি একটু বেশি ভাঙা থাকায় আমাদের সুতা বারবার ভাঙা কাচে কেটে যাচ্ছিল এবং ডিসপ্লেটি মেশিন থেকে বারবার ছুটে যাচ্ছিল। তাই আমি আমার সহকারীকে আমার সাথে নিলাম এবং তাকে বললাম উপর থেকে আস্তে করে ধরতে। এ ধরনের কাজে কিন্তু অনেক রিস্ক থাকে, কিন্তু আমরা নিজেরা রিস্ক নিয়ে এই কাজগুলো করে থাকি। আপনার ডিসপ্লে যদি এই কাজ করতে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায়ভার আমাদের। আমরা আমাদের খরচায় নতুন ডিসপ্লে আপনাকে লাগিয়ে দেব। ডিসপ্লের উপরের টাচটি ভালোভাবে কাটার পরে আমরা ডিসপ্লেটির উপরের আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ডিসপ্লেটি যেহেতু আইফোনের এবং এটি অরিজিনাল ডিসপ্লে, তাই এখানে ভালোভাবেই আঠা লাগানো ছিল। মেশিনের মাধ্যমে আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা আবার থিনার দিয়ে ডিসপ্লেটি পরিষ্কার করে নিচ্ছি। এবারে ডিসপ্লেতে আমরা যে নতুন টাচটি লাগাবো সেই টাচটির স্টিকার খুলে ডিসপ্লেটির সাথে ভালোভাবে সেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যেন ভালোভাবে বসে, না হলে কিন্তু ডিসপ্লে ভালোভাবে কাজ করবে না। তারপর আমরা ডিসপ্লেটি ওসিআই মেশিনের ভিতর দিয়ে দিলাম। এখানে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। ওসিআই মেশিনের কাজ শেষ হলে আমরা ডিসপ্লেটি বের করে তারপর আমরা ডিসপ্লেটি প্রেসার মেশিনের ভিতরে দিলাম। প্রেসার মেশিনের কাজ হচ্ছে হাওয়ার মাধ্যমে ডিসপ্লের সাথে টাচটি অ্যাডজাস্ট করা। এরপর ডিসপ্লেটি বডির সাথে সেট করে নাটগুলো মেরে দিচ্ছি। ডিসপ্লের মতো ব্যাকশেলটাও ছিল ফাটা, তাই আমরা নতুন একটি ব্যাকশেল লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফোনটি একদম নতুনের মতো হয়ে গেছে।